বারের একজন মেম্বার অ্যাডভোকেট বিষ্ণুপুর থানার আউটপোস্টে ওনার মক্কেলের স্বার্থে প্রফেশনাল কাজে গেছিলেন। ও যখন বাইরে আরেকজন পুলিশ অফিসারের সঙ্গে কথা বলছিলেন, তখন ভেতর থেকে আর একটি পুলিশ অফিসার উনি বেরিয়ে এসে বললেন, আপনি হেসে হেসে কেন কথা বলছেন? তখন ও বললো যে আমি এমনি কথা বলছি। বলছে, থানায় এসছেন মানে আপনি ক্রিমিনাল প্র্যাকটিস করেন? বলছে, হ্যাঁ, আমি হাইকোর্টে প্র্যাকটিস করি। হাইকোর্টে প্র্যাকটিস করি শুনেই সাপাক করে একটা কানের গোড়ায় থাপ্পড়। তারপরে ও বললো, দেখুন আমি অ্যাডভোকেট, আপনি আমার গায়ে হাত তুলছেন কেন? এই বলতে তখন ওনার বক্তব্য হলো যে এখানে আমি শের, আমি বাপ, তোমার হাইকোর্টের কোন বাপ আছে, আমার কি করবে দেখা যাবে, হ্যাঁ আমি আবার তোমাকে মারবো, এই দিয়ে আবার থাপ্পড় মেরেছে। তাহলে উকিলেরও বাপ আছে। উকিল বলতে একদম কলকাতা হাইকোর্টের উকিলের বাপ পুলিশ, বিষ্ণুপুর থানা, দক্ষিণ 24 পরগনা, ডায়মন্ড হারবার জেলার মধ্যে, এবং সেইখানকার নেপালগঞ্জ আউটপোস্ট, সেখানে পুলিশের কানের গোড়ায় চড় মারলেন। কে? পুলিশের না, উকিলের। ভুল হলো তাই না? উকিলের কানের গোড়ায় চড় মারল পুলিশ, শুনলেন? সেটাই আপনাদের আজকে এই প্রতিবেদনে বক্তব্যটা শুরু করলাম। বারের একজন সদস্য তিনি সংবাদ মাধ্যমের সামনে কি বলেছেন সেটা দিয়েই শুরু করলাম আজকের বাংলার মন। কোন পথে চলেছে বাংলা বুঝতে পারছেন। সদ্য প্রায় 30 না 32 হাজার পুলিশকে ভোটে ভালো কাজ করার জন্য ইনাম দেওয়া হয়েছে। ওসি থেকে শুরু করে টপমোস্ট ডিজি পর্যন্ত তাদের ইনাম জুটেছে 1 মাসের বেসিক। আর নিচের তলার যারা পুলিশ কাজ করেছে, ভোট লুটটা ঠিকঠাক করিয়েছে, তাদের 7,500 টাকা। সবার কপালে জোটেনি 32,000 মাত্র, যারা নির্বাচনের ডিউটিতে জড়িত ছিল। অর্থাৎ রাজ্যের মুখ্যমন্ত্রী বুঝিয়ে দিয়েছেন যে তোমরা ভোট লুট করতে সাহায্য করেছো, তাই তোমাদের এই ভেট। আর সেই ভেট পেয়ে পুলিশের কি হম্বিতম্বি, আমি খালি এইটা ভাবছিলাম। আমি এই অডিও বার্তাটা দিয়ে আমি আপনাদের কাছে শোনালাম এই কারণে যে কলকাতা হাইকোর্টে একজন বারের সদস্য তিনি সংবাদ মাধ্যমের সামনে বলেছেন, এটা নিয়ে তরুণজ্যোতি তিওয়ারি পোস্ট করেছেন, বলেছেন কেন এই পুলিশ কর্মীকে শোকজ বা সাসপেন্ড করা হবে না। এবং আমাদের কাছে যা খবর শুনলাম শেষ পর্যন্ত এই পুলিশ অফিসারকে চিহ্নিত করে ডায়মন্ড হারবার জেলার পুলিশ সুপার তিনি আবার শোকজ বা সাসপেনশন টেম্পোরারিলি করেছেন। নিভৃতে সাইলেন্টলি সেই সাসপেনশনটা উঠে যাবে। কিন্তু পুলিশের এই ক্ষমতাটা কে বাড়িয়েছে ভাবুন তো একটু। পুলিশের ক্ষমতা বাড়িয়েছে তো নবান্ন। তার কারণ পুলিশ যখন হাইকোর্টের অ্যাডভোকেট, চিন্তা করুন, রবিবার দিন নেপালগঞ্জ বিষ্ণুপুর থানার নেপালগঞ্জ আউটপোস্ট, সেইখানে গিয়েছিলেন একটি মামলা সংক্রান্ত ব্যাপারে। সেই আউটপোস্টের বাইরে দাঁড়িয়ে এই উকিল ভদ্রলোক, সম্ভবত সৌরভ মণ্ডল নাম, তিনি বাইরে দাঁড়িয়ে কিছু কথা বলছিলেন কারুর সঙ্গে এবং হাসতে হাসতে কথা বলছেন। বেরিয়ে আসেন আউটপোস্ট থেকে এই পুলিশ অফিসারটি, বেরিয়ে এসে বলেন, আপনি কি ক্রিমিনাল লয়ার? তো বলেছেন, হ্যাঁ আমি কলকাতা হাইকোর্টের ক্রিমিনাল লয়ার। হাসছেন কেন? বলে সপাটে কানের গোড়ায় চড়। ভাবতে পারেন কাকে মারছেন? বারের মেম্বার, কলকাতা হাইকোর্টের অ্যাডভোকেট, তার কানের গোড়ায় চড় মারছে পুলিশ। মমতা বন্দ্যোপাধ্যায় এই পুলিশকে 7,500 টাকা ভেট দিয়েছেন। বা ইনি যদি ওসি হয়ে থাকেন তাহলে তো 1 মাসের বেতন পেয়েছেন, যে নির্বাচনে লুট করার ব্যবস্থা করা। 7,10,000 না 7,20,000 ভোটে যেটা ভাইপোকে জেতানোর ব্যাপারে ইনিও নিশ্চিতভাবে সাহায্য করেছেন, তাকে ভেটটা দিয়েছেন। আর তার ফলে তিনি এখন শের হয়ে গেছেন, তিনি এখন বাপ হয়ে গেছেন, প্রকাশ্যে বলছেন। ভাবতে পারেন। আমি খালি ভাবছিলাম এই জায়গাটা, পুলিশের অবনমন দীর্ঘদিন। দেখুন, আমি আবারও বলছি, এই পুলিশকে সামনে রেখে সব পুলিশকে দাগাতে চাই না। পুলিশের মধ্যে বহু ভালো পুলিশ অফিসার আছেন, বহু আইপিএস ভালো আছেন, বহু ওয়েস্ট বেঙ্গল পুলিশ সার্ভিসের বহু ভালো পুলিশ অফিসার আছেন, লোয়ার লেভেলে প্রচুর পুলিশের অফিসার আছেন, পুলিশের কর্মচারী আছেন, কনস্টেবল আছেন, আইসি আছেন, ওসি আছেন, আমি ব্যক্তিগতভাবে চিনি। কিন্তু প্রচুর থানাকে, প্রচুর পুলিশকে মমতা বন্দ্যোপাধ্যায় তছনছ করে নষ্ট করে দিয়েছেন। আমি ধরুন, আমরা যেখান থেকে এই প্রতিবেদন পেশ করি সেখানে একটি কুখ্যাত থানা আছে, কুখ্যাত খড়দহ থানা। 2019 সালে কুখ্যাত খড়দহ থানার টেটটা আমি পেয়েছিলাম। সেখানেও কিন্তু একজন ভালো অফিসারের পরিচয় সেই সময় পেয়েছিলাম। আমি সেটা নিয়ে সেই ইতিহাসে যাব না। সমস্ত থানাতে ভালো অফিসার থাকেন, খারাপ অফিসার থাকেন, কিন্তু অফিসারকে খারাপ, ঔদ্ধত্য দেখানোর এই যে কালচারটা, এই কালচারটা মমতা বন্দ্যোপাধ্যায়ের স্পেশাল গিফট। দেখুন, সিপিএম আমলে, বাম আমলে, কংগ্রেস আমলে কি পুলিশ খারাপ ছিল না? অবশ্যই। কংগ্রেস আমলে 72 থেকে 77 পুলিশের নগ্ন রূপ আমরা দেখেছি। বাম আমলে 34 বছরে পুলিশের অফিসে গিয়ে, পুলিশের থানার ওসির ঘরে গিয়ে বা লোকাল কমিটির নেতা ছড়ি ঘোরাতেন, আঙুল নাড়াতেন, সেটাও আমরা দেখেছি।
আজকের দিনে দাঁড়িয়ে এখন পুলিশের ওসির কাছে তৃণমূল নেতারা যান না, পুলিশের ওসি গিয়ে তৃণমূল নেতাদের বাড়িতে বসে থাকেন, কখন স্যার একটু দেখা পাবো, কখন স্যার আপনি একটুখানি কথা বলবেন, কি নির্দেশ দিচ্ছেন বলুন, আপনি যা বলবেন সেটাই আইন, আমি অন্য কিছু জানি না, আমি থানায় পোস্টিং পেয়েছি। অর্থাৎ ইনামের বাটোয়ারা হয় পুলিশের সঙ্গে। আর এই সেই ইনামের বাইরেও সরকার যখন ঘুষ দেয়, আমি এর আগের দিন বলেছিলাম, সরকার যখন পুলিশকে ঘুষ দেয়, দেখুন পুলিশ ঘুষ তোলে, একজন সিভিক ভলেন্টিয়ার ঘুষ তোলে, তার একটা মানে হয় 9,000 টাকা মাইনে পায় বেচারি, সে নয় রাস্তায় দাঁড়িয়ে মেজবাবু বড়োবাবুর হয়ে তোলে, কিন্তু মেজবাবু বড়োবাবুরা টাকা নেন কেন? অজস্র উদাহরণ, অজস্র ইতিহাস আছে, আমি সেই নিয়ে আজকে চর্চা করছি না, কিন্তু আমি যে জায়গাটা আপনাদের বোঝানোর চেষ্টা করছি বাংলার মনে, যে পুলিশ যখন হাইকোর্টের অ্যাডভোকেট শুনেও কানের গোড়ায় চড় মারে, আপনি মনস্তত্ত্বটা চিন্তা করে দেখুন। শুনছেন যে আমি হাইকোর্টের ক্রিমিনাল লয়ার, তো ক্রিমিনাল লয়ার তো কী হয়েছে বলে সপাটে কানের গোড়ায় চড়, একবার না দুবার চড় মানে। যখন তিনি তর্ক করে বলতে যান আমি হাইকোর্টের অ্যাডভোকেট ক্রিমিনাল লয়ার, তখন তো কী হয়েছে, আবার দ্বিতীয়বার মারে, এবং শেষ পর্যন্ত সেটা হাইকোর্টে বারে রেফার্ড হয়, বার খেপে ওঠে, লিগাল প্রসিডিংসে পার্টিসিপেট করা থেকে বিরত হন, শেষ পর্যন্ত ডায়মন্ড হারবার জেলার পুলিশ এই বিষ্ণুপুর থানার আউটপোস্টের নেপালগঞ্জ থানার আউটপোস্টের ওই অফিসারকে সাসপেন্ড করেন। আমি আপনারা প্রশ্ন করতেই পারেন, এই ঘটনাটার প্রেক্ষিতে প্রশ্ন করতে পারেন, কি ভিডিও রেকর্ডিং আছে, কোনো প্রমাণ আছে, এখন সিসিটিভি থাকা উচিত, আছে কি না জানি না, কিন্তু প্রশ্নটা হচ্ছে যখন ডায়মন্ড হারবার জেলা পুলিশের সুপার সাসপেন্ড করেন বা শোকজ করেন এই অফিসারকে, সম্ভবত সাসপেন্ড করেছেন আমরা যা খবর পেলাম, তার মানে হচ্ছে প্রাইমা ফেসি এভিডেন্সের ব্যাপারে ডায়মন্ড হারবার জেলা পুলিশের সুপার নিশ্চিন্ত হয়েছেন বলেই তো চরটা মারতে, চর মারার ব্যাপারটা নিশ্চিত হয়েছে বলেই তো সাসপেনশনের দিকে গেছেন। তো প্রশ্নটা হলো সাসপেনশন নয়, চাকরিটা তো খাওয়া দরকার, আর চাকরি খাওয়াবেন বা কী করে, তার কারণ এই পুলিশের এই ঔদ্ধত্য, এই পুলিশকে দিয়ে লুট করানো, ধরুন ডায়মন্ড হারবারে যে লুটটা হয়েছে, নেপালগঞ্জের এই পুলিশ অফিসারও হয়তো ইনভলভ ছিল, আমরা জানি না, ফলত তাকে তো গিফট দেওয়া হয়েছে 7,000 টাকা, 7,500 টাকা ওসি তলার লেভেলে গিফট দেওয়া হয়েছে, ওপর লেভেলে যারা বড় টাকা 50,000 60,000 টাকা মাইনে পায়, মানে আমি বলছি এসিপি ইসিপি লেভেলে সেই বা আরও বেশি মাইনে পান না, আমি বলছি পুলিশের ওসি তো 50-60,000 টাকা মাইনে পান, সেই ওসিকে 1 মাসের বেতন দেওয়া হয়েছে, সিভিক ভলেন্টিয়ারদের পার্মানেন্ট করা হয়নি, টেম্পোরারি হোমগার্ডদের পার্মানেন্ট করা হয়নি, থানাগুলোতে অ্যাডিকুয়েট পুলিশ স্টাফ নেই, সেই সময় তাদের ভেট দিয়ে তাদের খুশি করা হয়েছে, একটা দেউলিয়া সরকার করেছে তার কারণ এই পুলিশকে উদ্ধতর করার, যাতে পরবর্তীকালে 2026 পর্যন্ত ভোটটা এরা আমাদের করায় সেই দিকে নজরে। আমি আজকের এই প্রতিবেদনটা শেষ করার সময় ওই অডিওটা আরেকবার শোনাবো, ঘটনাটা আপনারা বারের মেম্বারের কাছ থেকে শুনুন, যে ভদ্রলোক বলেছেন সংবাদ মাধ্যমের সামনে কি বলেছেন, আপনি চিন্তা করে দেখুন। আমি বলছি আমি কানের গোড়ায় যদি পুলিশ চড় মারে, প্রতিবাদ কি করে হবে, যেখানে হাইকোর্টের বারের মেম্বার শুনে ক্রিমিনাল কেস করেন, শুনে সেই অ্যাডভোকেটকে কানের গোড়ায় একজন পুলিশ অফিসার বলছেন, মারছেন আর বলছেন আমি তোর বাপ, আমি তো এখানকার শের, তুই যা হাইকোর্টের তোর বাপকে ডেকে নিয়ে আয়। তারপর এই পুলিশ অফিসারটাকে পার্মানেন্টলি আমি বলছি, কোনো সুষ্ঠু প্রশাসন থাকলে পার্মানেন্টলি চাকরি ছেদ করা উচিত, একদম সাসপেনশনে পার্মানেন্টলি নিয়ে যাওয়া উচিত, হবে না। ক্যামেরার বুম যখন ঘুরবে, আমরা যখন সবাই ভুলে যাব, টুক করে অফিসারটি ঘুরে গিয়ে আবার ডায়মন্ড হারবার জেলার সেই মডেল জেলার একটা বড় পোস্টে হয়তো তিনি বসে পড়বেন, কিছু অবাক হব না। আসলে রাজ্যটা চলছে এইভাবেই, নবান্ন রাজ্য চালাচ্ছে এইভাবেই, সদ্য পুলিশকে ঘুষ দিয়েছে নবান্ন, তার রেজাল্ট এটাই হয়েছে, উকিলরাও শেষ পর্যন্ত চড় খাচ্ছে। শুনুন কলকাতা হাইকোর্টে সেই আইনজীবী যেটা ব্রিফ করেছেন সেটা আরেকবার। বারের একজন মেম্বার অ্যাডভোকেট বিষ্ণুপুর থানার আউটপোস্টে ওনার মক্কেলের স্বার্থে প্রফেশনাল কাজে গেছিলেন। ও যখন বাইরে আরেকজন পুলিশ অফিসারের সঙ্গে কথা বলছিলেন, তখন ভেতর থেকে আরেকটি পুলিশ অফিসার উনি বেরিয়ে এসে বললেন, আপনি হেসে হেসে কেন কথা বলছেন? তখন ও বললো যে আমি এমনি কথা বলছি। বলছে থানায় এসছেন মানে আপনি ক্রিমিনাল প্র্যাকটিস করেন? বলছে হ্যাঁ, আমি হাইকোর্টে প্র্যাকটিস করি। শুনেই সাপাক করে একটা কানের গোড়ায় থাপ্পড়। তারপরে ও বললো, দেখুন আমি অ্যাডভোকেট, আপনি আমার গায়ে হাত তুলছেন কেন? এই বলতে তখন ওনার বক্তব্য হলো যে এখানে আমি শের, আমি বাপ, তোমার হাইকোর্টের কোন বাপ আছে, আমার কি করবে দেখা যাবে, হ্যাঁ আমি আবার তোমাকে মারবো, এই দিয়ে আবার থাপ্পড় মেরেছে।